আচ্ছা, আপনারা যদি ইউটিউব নিয়ে কাজ করেন, ইউটিউব কিন্তু হচ্ছে মোটামুটি একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। প্যাসিভ ইনকাম সম্পর্কে আপনাদের কারো আইডিয়া আছে? প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম মিনিং কি বা আচ্ছা, প্যাসিভ ইনকাম হচ্ছে যেমন আপনি কাজ করলেন একবার, পরবর্তীতে আপনি কাজ না করে আপনি ইনকামটা করতে পারবেন। সো ইউটিউব হচ্ছে আপনার ওই প্যাসিভ ইনকাম করার সুযোগটা কিন্তু আছে। ফর এক্সাম্পল, আমি গুগলে গিয়ে একটু সার্চ করি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, প্যাসিভ ইনকাম। আচ্ছা, প্যাসিভ ইনকাম লিখে সার্চ করার পর আমরা যে ইমেজ গুলা দেখি, ইমেজ গুলা যেগুলোই দেখতে পাচ্ছেন, মানে ইমেজ গুলা দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? মানে ছবিগুলো এমন একটা মেসেজ দিচ্ছে যে সে মানে রিল্যাক্সে আছে, বাট তার টাকা পয়সা চারিদিক দিয়ে কিন্তু আসতেছে, হ্যাঁ, আর্ন হতেছে, হ্যাঁ। তো বিষয়টা এমনই যে ইউটিউবে যখন আপনি কাজ করবেন, সো ইউটিউবে এই সুযোগটা আছে যে আপনি কাজ একবার করে রাখলেন, পরবর্তীতে যদি কাজ নাও করেন, আপনার প্রতিনিয়ত সেই কাজ থেকে একটা ইনকাম আসবে। হ্যাঁ, এটাকে বলে প্যাসিভ ইনকাম। তো এখন ইউটিউবটা আসলে কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বুঝতে হবে। যে আমরা যদি ইউটিউব মার্কেটিং এর শিখি, ফর এক্সাম্পল ইউটিউব, ধরে নেন যে ইউটিউব কি করছে, ওরা একটা প্ল্যাটফর্ম কি করছে, তৈরি করছে। তো এই প্ল্যাটফর্ম তৈরি করার পর এখানে আসলে তিনটা পক্ষ। এক হচ্ছে কে, ইউটিউব নিজে। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন যারা কন্টেন্ট ক্রিয়েটর, ওই যে আপনারা দেখেন ইউটিউবে ব্লগিং ভিডিও করতেছে, তারপর হচ্ছে হেলথ বিউটি টিপস দিচ্ছে, বা ট্যুরস এন্ড ট্রাভেলস নিয়ে, বা অনেক কিছু হইতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর আছে না? তো এটা গেল তার মানে ইউটিউব হচ্ছে নিজে একজন, ইউটিউবে যারা কন্টেন্ট দেয় তারা একজন, এবং ইউটিউবে আমরা বিভিন্ন সময় বিজ্ঞাপন দেখি না? প্রাণ আরএফএল এর বিজ্ঞাপন হতে পারে, তারপর হচ্ছে আপনার এয়ার কন্ডিশনের বিজ্ঞাপন হতে পারে। তার মানে কি, মোটামুটি আমরা দেখতে পেলাম কয়টা, আপনার তিনটা পক্ষ কিন্তু জড়িত। দেখেন ইউটিউব একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, এখন এই জায়গাতে যদি আপনার কোনো মানুষ না থাকে, অডিয়েন্স না থাকে, ইউটিউব প্ল্যাটফর্মের কোনো দাম আছে? কোনো দাম নাই। তো ইউটিউব চিন্তা করলো যে এই জায়গাতে মানুষ কিভাবে এঙ্গেজ করা যায়, এই জন্য বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সুযোগ দিল যে ভাই তোমরা এখানে কি করো, চ্যানেল করো, চ্যানেল করে তোমার যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে ভিডিও দাও, এবং এখানে কি হোক, মানুষ এঙ্গেজ হোক। আমরা কিন্তু সবাই কিন্তু ইউটিউবেই যাই কন্টেন্ট দেখার জন্য। এবং ইউটিউব এরপরে আপনার চিন্তা করলে, এখানে যেহেতু এখন মানুষের এঙ্গেজমেন্ট হয়েছে, বিভিন্ন যারা অ্যাডভার্টাইজমেন্ট করে, কোম্পানি বিজ্ঞাপন দেয়, তাদেরকেও ডাকতেছে, ভাই আমার এখানে তো অনেক কি আছে, অডিয়েন্স আছে, তোমরাও কি করো, এখানে আসো, এবং তোমরা এখানে বিজ্ঞাপন দাও। বিজ্ঞাপন দিলে অডিয়েন্স আছে, অডিয়েন্স কি করবে, তারা এখানে দেখবে। তো এখন ইউটিউব একটা প্ল্যাটফর্ম তৈরি করছে জাস্ট বিজনেসের জন্য। এখন আপনার এখানে ক্যারিয়ারটা কি? আপনি হচ্ছে ইউটিউবের পার্টনার প্রোগ্রাম আছে, যেটাকে বলা হয় ওয়াইপিপি, ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো অ্যাডভার্টাইজাররা কি করে এখানে, ইউটিউবে অ্যাডস দেয়। অ্যাডভার্টাইজার কারা হতে পারে, গ্রামীণ ফোন হতে পারে, হচ্ছে আপনার এসপি কম্পিউটার কোম্পানি হতে পারে, যে কোনো একটা হসপিটাল। আর আপনি কাজ করবেন কি হিসাবে, একজন পাবলিশার হিসাবে। চ্যানেল তৈরি করবেন, সেখানে আপনার হয়তো বা ফ্যান ফলোয়ার হবে, সেখানে হয়তো আপনি ভিডিও কন্টেন্ট দিবেন। এন্ড ফেসবুক কি করে, সরি আপনার ইউটিউব কি করে, ইউটিউব কি নিজের কোনো অডিয়েন্স আছে তাদের কাছে বিজ্ঞাপন দিবে? নাই কিন্তু। কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েট করে অডিয়েন্স এখানে নিয়ে আসতেছে, ভিডিও দেখতেছে, ওই ভিডিওর মধ্যে কি করতেছে, আপনার অ্যাড গুলো বসাই দিতেছে। তো এখানে ফর এক্সাম্পল একজন অ্যাডভার্টাইজার যদি মনে করেন, একটা এক্সাম্পল দিই জাস্ট বোঝানোর জন্য, যে খরচ করে একটা অ্যাডের পিছনে $2, জাস্ট উদাহরণ, যে আমি একটা অ্যাড দিব, এই অ্যাডের পিছনে $2। তো এখানে ইউটিউব অ্যাডটা সার্ভ করবে কোথায়? অবশ্যই কোনো না কোনো চ্যানেলে, চ্যানেলের ভিডিওতে। এখন আপনার লাভটা কোথায়? তো এই যে যে অ্যাডভার্টাইজার আপনার $2 এখানে কি করলো, দিল, ইউটিউব এটাকে কখনো কখনো ভাগ করে 60-40 রেশিওতে আপনাকে, হয়তো বা আপনি চ্যানেলের ওনার 40% দিলে ইউটিউব নিজে 60% রাখলো। আবার ইউটিউব কখনো নিজে কি করে, নিজে 40% নেয়, আপনাকে হয়তো বা 60% দিল। মানে যদি উদাহরণটা আসলে এক্সাম্পলটা এইভাবে হবে না, এটা বিভিন্ন ক্লিক রেশিও আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। বাট ইউটিউবের ইনকামটা কোথা থেকে আসে, এই বিষয়টা তো ক্লিয়ার আপনারা?
যে ইউটিউবটা আসলে কি কাজ করে। তার মানে এখন আমাদের কি করতে হবে বলেন তো? তার মানে আমাদের ইউটিউবে এখন চ্যানেল তৈরি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে, কন্টেন্ট দিয়ে দেন সেখান থেকে আমরা কি করতে পারবো, চাইলে আর্ন করতে পারবো। তো আমরা ইউটিউব পার্টনার প্রোগ্রাম সম্পর্কে জানলাম, দেন ইউটিউব অ্যাডভার্টাইজার কার্ড এটাও জানলাম, বিভিন্ন কোম্পানি, এবং আমরা যে নিজেরা পাবলিশার এটাও কিন্তু আমরা জানলাম, এবং ইউটিউব আর্নিংটা কিভাবে শেয়ার হয় এটাও কিন্তু আমরা জানলাম। এখন ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। ইউটিউব চ্যানেল বেসিক্যালি আপনার ভাগ করা হয় হচ্ছে দুই ভাগে। আপনি যদি আহ, ইউটিউবে যান, ইউটিউবে গেলে দেখবেন যে অটোমেটিক ডিফল্ট ভাবে কিন্তু একটা চ্যানেল আছে, ওই যে আপনার জিমেলের থ্রোতে। এখন এইখানে প্রবলেম আছে। আপনি আপনার জিমেলের গেলে এই যে যেমন আমার ফজলে রাব্বি, তো এই যে যে আমার মেইলটা অটোমেটিক কিন্তু একটি চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে আছে, কিন্তু আসলে প্রফেশনালি কাজ করতে গেলে এটা দিয়ে আপনি পারবেন না, কিছু লিমিটেশন আছে। কি লিমিটেশন আছে? আপনি যেমন ফেসবুক পেজে দেখছেন যে একটা পেজের রুলস আরেকজনকে দেওয়া যায়, অ্যাডমিন, অ্যাডভার্টাইজার। তো যখন আপনার ইউটিউব চ্যানেলটা অনেক বড় হবে, এই পার্সোনাল ডিফল্ট যে চ্যানেলগুলো থাকে এগুলোতে অ্যাক্সেস আপনার শেয়ার করা যায় না। আর আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড চ্যানেল করব। ব্র্যান্ড চ্যানেলের অনেক বেনিফিট আছে, একটু সার্চ করলেই পাবেন গুগলে যে আসলে একটা পার্সোনাল চ্যানেল এবং ব্র্যান্ড চ্যানেলের মধ্যে পার্থক্যটা কোথায়। আচ্ছা, ইউটিউব ব্র্যান্ড চ্যানেল, সার্চ করে স্পেলিং ভুল হোক সমস্যা নাই। আচ্ছা, তো আমরা একটা ব্লগে যদি যাই বিষয়টা বুঝতে পারবেন। এই যে এখানে যান, গুগল নিজেই বিষয়টা দিছে, ফাইন্ড ইউর ব্র্যান্ড চ্যানেল, কি কি সুবিধা আছে। আচ্ছা, পার্সোনাল চ্যানেলে বলতে পারেন, পার্সোনাল অ্যাকাউন্টে বলতে পারেন। এই জন্য আপনারা ইয়ে করবেন, কি যেন বলে, বিভিন্ন ব্লগ পড়ার চেষ্টা করুন। ব্লগ অনেক কিছু আপনার আছে যে ভিডিও দেখে ভালো শেখা যায়, আবার অনেক কিছু আছে আপনার যদি ব্লগ পড়ার অভ্যাস থাকে, তো ব্লগ পড়ে পড়ে কিন্তু আপনি অনেক ভালো শিখতে পারবেন। সো এই জায়গায় আসলে আপনি দেখতে পারবেন পার্থক্যটা কি। আচ্ছা, এখানে সুন্দরভাবে লেখা নাই, হোয়াট ইজ ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট, হোয়াই প্রবলেম নিড ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট। আচ্ছা, আচ্ছা, যাই হোক আমি নিজে বলে দিই। পার্সোনাল চ্যানেলে যেমন আপনি পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করলে ভালো, যে ছোট পরিসরে আমি শুরু করতেছি, আমার খুব বেশি ভিডিও কন্টেন্ট হবে না, বা আমি অনেক বড় ভাবে চিন্তা করতেছি না, তো সেক্ষেত্রে ডিফল্ট ভাবে যে চ্যানেল আছে আপনি এই চ্যানেলটা কিন্তু কি করতে পারেন, ইউজ করতে পারেন। বাট আপনি যখন চিন্তা করবেন যে বড় একটা চ্যানেল যেখানে আপনার হাজার হাজার লাইক পড়ে, কমেন্ট পড়ে, বা যদি চিন্তা করেন যে এখানে কি করতে হয় যে একজন হচ্ছে ভিডিও তৈরি করে, ভিডিও একজন আপলোড করে, তারপর ওই ভিডিও গুলো আবার কি করে আরেকজন কি করে আপনার এসইও করে র্যাঙ্কিং করার জন্য, ভিডিওতে যে কমেন্ট গুলো হয় সেই কমেন্ট গুলো আরেকজন রিপ্লাই করে, তো একজনের কাছে যদি আপনার অ্যাক্সেস থাকে সেটা কি পসিবল? তখন কিন্তু অ্যাক্সেসটা আপনার অনেকের কাছে থাকতে হবে। সো এই জন্য আমাদের কি দরকার, পার্সোনাল চ্যানেল দরকার নাকি ব্র্যান্ড চ্যানেল বলেন তো? ওকে, তো এটাকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলতে পারি যেটা ডিফল্ট ভাবে থাকে, আর একটা হচ্ছে আপনার ব্র্যান্ড চ্যানেল। এখন আমাদের তৈরি করতে হবে ব্র্যান্ড চ্যানেল। সো ব্র্যান্ড চ্যানেল তৈরি করার জন্য আপনি কি করবেন, আমরা সরাসরি যাব হচ্ছে ইউটিউবে। আর ইউটিউব চ্যানেল তৈরি করতে কি প্রয়োজন? ইউটিউব চ্যানেল তৈরি করতে প্রয়োজন হচ্ছে শুধু আপনার মেইলটা লগ ইন থাকলেই হবে। এবং আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে যাবেন, যখন এটা আপনার 10,000, 20,000, 50,000 সাবস্ক্রাইবার হলো, বা আপনার অনেক ভিডিও আছে, চ্যানেলটা কিন্তু আপনার কি একটা অ্যাসেট। এখন হঠাৎ করে আপনার মেইলে অ্যাক্সেস করতে পারলেন না, সমস্যা না? তো এই জন্য সবসময় সাজেস্ট করি ইউটিউব চ্যানেল যখন তৈরি করবেন, এমন একটা ইমেল এর থ্রুতে তৈরি করবেন যেটা পুরাতন, যেটার আপনার অ্যাক্সেস করার মতো ওয়ে থাকে, যেমন ফোন নাম্বার ভেরিফাই করা। অনেক সময় দেখবেন যে অনেকে কিন্তু মেইল পাসওয়ার্ড ভুলে যায়, বা মেইলে লগ ইন করতে পারে না, মেইল নষ্ট হয়ে যায়। এই জন্য পুরাতন মেইল হলে ভালো হয়, পাশাপাশি হচ্ছে আপনার মেইলটার জন্য আপনার কাছে অ্যাক্সেস
থাকে। তো এই যে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই ছবির উপরে ক্লিক করব, ঠিক আছে, একটা চ্যানেল তৈরি করার জন্য। দেন একটু নিচে গেলে দেখবেন যে সেটিংস অপশন আছে, দেখা যাচ্ছে সেটিংস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমার ছবির নিচে কি আছে, একটা অপশন ক্রিয়েট এ নিউ চ্যানেল। ওকে, আর আমার এই যে যে চ্যানেলটা, এই চ্যানেলে থাকা অবস্থায় আমি যদি ভিউ অ্যাডভান্স সেটিংস এ যাই, ভিউ অ্যাডভান্স সেটিংস এ গেলে দেখেন কি কি দেখাচ্ছে, একটা অপশন কিন্তু দেখাচ্ছে মুভ চ্যানেল টু এ ব্রাঞ্চ চ্যানেল। আমার এটা পার্সোনালে আছে, আমি চাইলে কি করতে পারবো, আবার এটাকে ব্রাঞ্চ চ্যানেলে মুভ করতে পারবো। ইউ ক্যান মুভ ইউর চ্যানেল টু ব্রাঞ্চ চ্যানেল। তো আমি আপাতত এটাকে এভাবেই রাখলাম, আমি মুভ করলাম না, আমি নতুন একটা চ্যানেলই আপনাদের তৈরি করে দেখাই আর কি। তো ক্রিয়েট এ নিউ চ্যানেল, চ্যানেল তৈরি করার পর এখন আমরা একটা চ্যানেলের নাম দেই বিডি ট্যুর ব্লগ। এখন আপনারা হয়তো বা চিন্তা করতেছেন যে আমি আসলে ভাই কি নিয়ে কাজ করবো, এই চিন্তাটা মাথায় আসছে না, যে একটা চ্যানেল না হয় তৈরি করলাম, সমস্যা নাই, নিশ আইডিয়া দিব আপনি কি নিয়ে কাজ করতে পারবেন। অনেক আহ, একদম কোনো স্কিল নাই সেও আপনার ইউটিউবে চ্যানেলে কাজ করে ভালো টাকা ইনকাম করে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে কিছু কন্টেন্ট তৈরি করে, কন্টেন্ট তৈরি করে আপনার সেখান থেকে ভালো ইনকাম করতেছে। আচ্ছা, আপনার কি এই যে ব্লগ এবং ব্লগের মধ্যে পার্থক্য বুঝেন? ব্লগ হচ্ছে আপনার যেটা ভিডিওতে হয়, আর ব্লগ হচ্ছে যেটা আপনার লেখালেখি হয়, ঠিক আছে, যেহেতু ডিজিটাল মার্কেটে এটা জানতে হবে। আচ্ছা, আমি চ্যানেলের নাম দিলাম হচ্ছে এটা বিডি ট্যুর ব্লগ। ওকে, চ্যানেলটা ক্রিয়েট হোক। এখন একটা চ্যানেল যখন আমরা তৈরি করি, চ্যানেল তৈরি করার পর এটার পেছনে কিন্তু প্রথম কাজ হচ্ছে চ্যানেলটাকে কি করা, কাস্টমাইজ করা। আমরা যেমন একটা ফেসবুক পেজকে কি করি, তৈরি করার পর কাস্টমাইজ করি। তো এখন আমি এই চ্যানেলে তৈরি করলাম, এই চ্যানেলটা আমি কাস্টমাইজ কিভাবে করব? ছবির উপরে ক্লিক করবেন, যেতে হবে আমাদের কোথায় বলেন তো, ইউটিউব স্টুডিও তো যেতে পারেন, বাট আমি তো আসলে আমার কোন চ্যানেল আছে দেখুন তো, ওই যে যে পার্সোনাল চ্যানেল, এই পার্সোনাল চ্যানেলে কিন্তু সুইচ করা। আমাকে কি করতে হবে, আমার ওই ব্লগে কাজ করতে হলে প্রথমে আমাকে সুইচে গিয়ে এই যে আমার যে চ্যানেলটা আছে এখানে সুইচে গিয়ে তারপর হচ্ছে কাজ করতে হবে। এই যে এখন এখন একটা অপশন দিয়েছে না যে কাস্টমাইজ ইউর চ্যানেল, অথবা আপনি এই অপশনটা নাও পেতে পারেন, যদি না পান আপনি এই ছবির উপরে ক্লিক করে জাস্ট কি করবেন, ইউটিউব স্টুডিও আছে, স্টুডিওতে ক্লিক করলে ওই সেম জায়গাতে আপনি কি করবেন, আসবেন এই যে সেম জায়গাতে আর কি একটু ডিপে নিয়ে আসবে। যে এখানে আসার পর টোটাল, মানে আমি যখন ইউটিউব স্টুডিওতে আসলাম তখন কি পেলাম বলুন তো, আমি টোটাল ইউটিউবের যে ড্যাশবোর্ডটা আছে, আমি যে ব্যাকএন্ড থেকে কাজ করব সেই ব্যাকএন্ডের অপশনটা কিন্তু এখানে পেয়ে গেছি। এই যে এখানে যেমন আমার ভিডিওগুলো যখন আমি দিব, যে আমার ভিডিওগুলো কি পরিমাণ পারফরমেন্স করলো, তারপর ভিডিওগুলা কত ইমপ্রেশন পেলো, কত মানুষের কাছে গেল, কোন ভিডিও থেকে কতজন সাবস্ক্রাইবার আসলো, কোন ভিডিওটা কতজন দেখলো, হ্যাঁ, দেন কারা হচ্ছে কমেন্ট করলো, দেন হচ্ছে আমার এখানে আহ কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, তারপর আমার কত টাকা কোন ভিডিও থেকে আর্নিং আসলো, তারপর হচ্ছে আপনার এই যে কাস্টমাইজেশন অপশন। তো আমি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করব, কাজ করে আগে আমাকে কি করতে হবে, অবশ্যই ফার্স্ট আমার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে এবং চ্যানেলটাকে কি করতে হবে বলেন তো, এসইও করতে হবে। এসইও সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? এসইও কাকে বলে? আচ্ছা, এসইওর, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অত ডিপে যাওয়ার দরকার নেই আপাতত, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে এসে আমি সার্চ করলাম ফজলে রাব্বি লিখে। ওকে, দেখেন ফজলে রাব্বি লিখে সার্চ করার পর আমি যদি একটু নিচের দিকে যাই, আপনি যা দেখবেন সবকিছুই কিন্তু প্রথম আমার আমার এবং আমার, এবং আরো ফজলে রাব্বি নামে কিন্তু চ্যানেল আছে, তাদের চ্যানেলগুলো কিন্তু আমার নিচে। এখন আমার ফজলে রাব্বি চ্যানেলটা কেন আগে আসলো, আমি আমার চ্যানেলটাকে ভালোভাবে এসইও করেছি, প্লাস হচ্ছে ভিডিওগুলোকে এসইও করেছি। তার মানে হচ্ছে আপাতত এতটুকু বোঝেন, এসইও হচ্ছে এমন একটা টেকনিক যেটা আমরা চ্যানেলে অ্যাপ্লাই করলে আমাদের চ্যানেল অথবা আমাদের চ্যানেলের ভিডিওগুলো কি করবে, র্যাঙ্ক করবে।
আমি আসলে ইউটিউব ভাবে সময় হয় না কাজের প্রেসারে। লাস্ট 2 বছরে আমি মনে হয় ভিডিও দেওয়া হয়েছে 3টা ভিডিও আর কি। না হয় এই চ্যানেলে হয়তো বা 1 লাখের উপরে সাবস্ক্রাইবার থাকতো। তো এই হচ্ছে বিষয়। এখন আমাদের চ্যানেলটাকে ফার্স্ট কি করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে এবং অপটিমাইজ মানে এসইও অপটিমাইজ করতে হবে। সো আমি এই নোটটা আপনাদেরকে দিয়ে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা হচ্ছে ফার্স্ট এখন কি করব, চ্যানেল কাস্টমাইজেশনের কাজ করব। আমার নিজের মতো লোগো, নিজের মতো ব্যানার, হ্যাঁ, যা যা লেখার। দেন আমরা হচ্ছে চ্যানেলটাকে এসইও করবো যেন আমার চ্যানেলটাকে র্যাঙ্ক হয়। এখন এই যে আমার চ্যানেল, আমার ড্যাশবোর্ডে আসলাম। তো প্রথমে আমাকে কি দিতে বলতেছে, আমাকে বলা হচ্ছে যে একটা ব্যানার বা কভার ইমেজ দিতে, তারপর হচ্ছে লোগো, এবং আমি যে কভার ইমেজটা দিব এটার কত একটা সাইজ কিন্তু দিয়ে দিছি, দেখছেন কত বাই কত, 2024 পিক্সেল বাই 1152 পিক্সেল। ক্যানভা ডিজাইন কি আপনাদেরকে দেখানো হয়েছিল? আচ্ছা, তাহলে তো এটাও প্লাস পয়েন্ট। আর ক্যানভা নিয়ে যদি খুব বেশি আইডিয়া না থাকে, আমার চ্যানেলে গেলে একটা ভিডিও পাবেন, হ্যাঁ, মোটামুটি 1 ঘন্টার উপরে ভিডিও আছে, দেখতে পারবেন একটা ভিডিও দেখলে। আর আর যেহেতু অলরেডি আপনাদের জানেন, মানে এটা নিয়ে আর মনে হয় না কথা বলার কোনো প্রয়োজন আছে। যাই হোক, তো আমাকে এখন কি করতে হবে, ডিজাইন করতে হবে। 2048 বাই 1152 পিক্সেলের একটা টেমপ্লেট নিয়ে আছে। আমি ক্যানভাতে গিয়ে যদি আপনি সার্চও করেন ইউটিউব ব্যানার বা ইউটিউব কভার, ওরা কিন্তু ডিফল্ট একটা সাইজ দিয়ে দিবে আপনাকে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে, তো এটার সাইজও এখানে দেখতে পাবেন। ওরা আবার কি দিছে এখানে, 2560 বাই 1440। এটা আগে ছিল ইউটিউবের, বর্তমানে আবার রিসেন্ট হয়তো ওরা আপডেট দিছে। ওরা কত রিকমেন্ড করতেছে, ওরা আসলে রিকমেন্ড করে নাই, ওরা কিন্তু একটা এখানে কথা ইউজ করছে, দেখছেন, অ্যাট লিস্ট, মানে কমপক্ষে। কমপক্ষে আপনি এত ইউজ করবেন, চাইলে আবার কি করতে পারবেন, বাড়াইতে পারবেন। এই কথাটার মানে দ্বারা হচ্ছে আপনার এইটা। যাই হোক, আমরা এটা যেহেতু বড় আছে আমি এটার মধ্যে ডিজাইন করি। এখন ইউটিউব চ্যানেল যখন আপনি কভার ইমেজটা দিবেন, কভার ইমেজটা আপনার রেসপন্সিভ হতে হবে। রেসপন্সিভ বুঝি, কভার ইমেজটা আমার বড় কোনো টেলিভিশনে যদি দেখে কভার ইমেজটা ঠিকঠাক থাকবে, যদি সেটা কোনো পিসি ডিভাইসেও দেখা হয় সেটাও ঠিকঠাক থাকবে, আবার যদি কখনো মোবাইলে দেখে সেটাও কি থাকবে, ঠিকঠাক থাকবে। হ্যাঁ, ঠিক থাকবে। তো এই জন্য আমি সবসময় বলি যে যে ডিজাইনটাই করবেন, ডিজাইনটা আপনার আপনারা তো একটা শেপ নিবেন এত বা এত সাইজের, ডিজাইনটা একটু সেন্টারে রাখার চেষ্টা করবেন। সেন্টারে রাখলে আপনার ওই যে আর ওই ভেঙে যায় না, যে আপনার বড় টেলিভিশনে দেখাচ্ছে বাট মোবাইলে আবার ওইটা ডিজাইনটা ডিভাইসের ভিতরে ঢুকে গেছে বা সরে গেছে। ঠিক আছে, তো এই জন্য আমরা চেষ্টা করবো। এখন আপনারা যেহেতু মানে ডিজাইন জানেন, আমার মনে হয় ডিজাইন নিয়ে কথা বললে আপনাদের সময়টা এখন নষ্ট হবে। ঠিক আছে, তো আমি জাস্ট কি করলাম, এই ডিজাইনটাকে আমি একটু জাস্ট লিখে দিই। আমাদের চ্যানেলের নাম কি যেন দিলাম, বিডি ট্যুর বলা। আচ্ছা, আমি বেশি কাস্টমাইজেশনে গেলাম না, যেহেতু আপনারা আহ, জানেন। আর না জানলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, এটা একটু কাইন্ডলি দেখে নেবেন। আচ্ছা, এটা আমাকে এখান থেকে একটু সরাই নিতে হবে। এই ছবিটাকে আমি একটু সরাই নিলাম, বিডি ট্যুর। আচ্ছা, তো মনে করেন এটা আমাদের ডিজাইন। এখন আপনার চ্যানেল যখন হবে, আপনার মনের মতো, হ্যাঁ, মনের মাধুরী মিশিয়ে সময় নিয়ে যতক্ষণ ইচ্ছা একটা ডিজাইন করবেন। তো আমি এটাকে এখন কি করব, ডিজাইনটাকে ডাউনলোড করব। তো ডিজাইনটা ডাউনলোড করার পরে এই যে যে ইমেজটাকে অপটিমাইজ করে দিবেন। মানে ইউটিউবকে বুঝাই দিতে হবে যে এটা হচ্ছে এই চ্যানেলের ছবি বা ইমেজ। কিভাবে বুঝাবেন, আপনার ইমেজটাকে সুন্দরভাবে রিনেম করবেন, আর এটাকে বলা হয় অপটিমাইজেশন। আমি মাউস ইমেজটা সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপরে রিনেম দিলাম এবং এখানে দিলাম বিডি ট্যুর ব্লগ। এটাই তো ছিল আমার চ্যানেলের নাম, তাই না? এবং আরো একটু কাজ করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করব এবং এখানে গিয়ে আমি
ডিটেলসে গিয়ে এটা চেঞ্জ করার অপশন নাই। আচ্ছা, চেঞ্জ করার অপশন নাই কেন? কারণ এটা হচ্ছে একটা কি, পিএনজি ইমেজ। এটাকে জেপিজি করলে আবার আপনার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমরা একটু জেপিজি করি। জেপিজি কিভাবে করবেন? বিভিন্ন কনভার্টার আছে, গুগলে গিয়ে সার্চ করেন। হ্যাঁ, ক্যানভাতেও করা যায়, বাট আমরা একটু বেশি জানলাম আজকে, সমস্যা নাই। গুগল গুগল পিএনজি টু জেপিজি কনভার্টার। অনলাইনে অনেক কনভার্টার আছে, ওগুলো ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করে। আচ্ছা, আমাকে তো আরেক জায়গায় নিয়ে গেল আসলে। ওই মাইক্রোসফট দিয়ে সার্চ করছি তো, তোরা ইচ্ছা মতো গুগলে যাই। আচ্ছা, এই অবস্থা। পিএনজি টু জেপিজি কনভার্টার। ইমেজ অপটিমাইজ করার জন্য আপনার জেপিজি ইমেজ গুলো একটু ভালো হয়। আপলোডে গেলাম, এই যে যে আমার ইমেজ, এটা আছে কোন ফরম্যাটে? ওই যে ডটের পর দেখেন পিএনজি। এটাকে জেপিজি করলে আমি এটাকে অপটিমাইজ করতে পারবো। অপটিমাইজটা কেন দরকার এটা একটু পরে আমি বলতেছি, যে আপনার কেন দরকার। ডাউনলোড অল, একটা ইমেজ আছে, এটা ডাউনলোড হয়ে গেল। আমার এখন দরকার হচ্ছে জিপ আকারে দিচ্ছে, এক্সট্রাক্ট করে ফেলি আমরা। এই যে, তো বিডি টুর ব্লক। সো এখানে যখন আমরা প্রপার্টিস যাব, ডিটেলসে যাব, এখন দেখেন এই যে এগুলো চেঞ্জ করার অপশন দিছে, টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাক্স, কমেন্ট। তো আমি আমার চ্যানেলের নাম দেই বিডি ট্যুর ব্লগ। ব্লগ, আপনি সাবজেক্ট এটি লিখে দেন। মানে ইউটিউবকে বোঝাতে হবে যে আসলে এটা আমার চ্যানেলের ছবি, এটা আমার চ্যানেল। কেউ যদি এটা ওকে দিলাম, ওকে দিব এখন, দেন হচ্ছে আমি এটা দিলাম। এখন এটা কেন করলাম? ইউটিউবের তো এটা অ্যালগোরিদম, সার্চ করলে কি হয়, ওরা খুঁজে তারপর আপনাকে একটা রেজাল্ট বের করে দেয়। ফর এক্সাম্পল, আমি যদি এখানে গিয়ে সার্চ করি, গুগলে গিয়ে আপনি যদি সার্চ করেন ফজলে রাব্বি, সার্চ করার পর ইমেজে দেখেন এই যে আমার একটা ছবি আসছে না, এই ছবিটা কোথা থেকে আসছে? এটা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আসছে। তো এটা একটা ব্র্যান্ডেরও বিষয় আছে। আপনার একটা চ্যানেল সার্চ করলে যদি চ্যানেলের ছবি আসলো বা কভার ইমেজ আসলো, এটা বেটার না? তো আমার চ্যানেলের এই ছবিটা কেন আসলো? ওই যে ইমেজ অপটিমাইজ করে দিছি, এই জন্য আসলো। তো আপনার যদি বিডি ব্লগ, ট্যুর ব্লগ লিখে যদি কেউ সার্চ করে, আপনার চ্যানেল তো কি হবে, আসবে। তো এই জন্য হচ্ছে আমরা কি করলাম, এটা কাস্টমাইজ করলাম। এখন আমাকে কি করতে হবে? আপলোড। আপলোডে ক্লিক করার পর এই যে আমার ছবি, আমার কভার ইমেজ, এটা দিয়ে দিলাম। এখন এই যে দেখছেন, আমাকে ডিজাইনটা কিন্তু দেখাচ্ছে এখানে। ভিউ অল ডিভাইসে যখন আমি যাব, ঠিক আছে, ভিউ অন ডেস্কটপেও ঠিক আছে। বাট বিষয়টা যদি এমন হইতো, এখানে তারপরে কিন্তু একটু সমস্যা কিন্তু আছে। এই যে দেখছেন সাবস্ক্রাইবারের এস আর হচ্ছে আপনার নাও এর এন একটু এদিকে চলে গেছে না? তার মানে আপনার কি করতে হবে, ক্যানভাতে গিয়ে এইটাকে আরেকটু এদিকে সরাই নিয়ে আসতে হবে। এই বিষয়গুলো একটু মনে রাখবেন, না হয় কিন্তু আসলে চ্যানেলগুলো তো ভালো দেখাবে না, বা আপনার চ্যানেল র্যাঙ্ক অনেক সময় হয়তো বা না করতে পারে। এই যে, তো আমি আপাতত সরালাম না, বাট আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন। মানে ফাইনাল ডিজাইন প্রোডাকশন দেওয়ার আগে আপনি দেখবেন যে আসলে অল ডিভাইসে ঠিক আছে কিনা। ওকে, তো আমার কভার ইমেজ দেওয়া ডান। এবার আমার কি দিতে হবে? একটা লোগো দিতে হবে। এবং লোগো কত পিক্সেল বাই কত পিক্সেল হবে বলুন তো? 98। ওকে, তো আমরা ক্যানভারও হেল্প নিতে পারি। সো ক্যানভা দিয়ে আমি যদি এখানে যাই, ক্যানভাতে এসে আমরা এখানে সার্চ করলাম। আপনি এখানে সার্চ করতে পারেন ইউটিউব লোগো লিখে সার্চ করেন, অনেক লোগো আপনি কিন্তু পেয়ে যাবেন। এই যে আসছে দেখছেন। এখন কোনটা ভালো লাগে, বা আপনি যদি আরেকটু অ্যাড করতে চান, মাইনাস করতে চান, প্লাস করতে চান, করতে পারবেন। তো এখানে ওরা কত দিছে? 500 বাই 500। আপনি এই সাইজটাও কিন্তু নিতে পারেন, বাট এই সাইজ নিবেন ঠিক আছে, বাট এই যদি আপনার মূল যে ডিজাইনটা আপনি কি কোথায় রাখবেন? সেন্টারে রাখবেন। এইটা একটা গুড প্র্যাকটিস। ওদের মতো না নিয়ে 500 বাই 500 পিক্সেল নিলেন, বাট আপনার ডিজাইনটা কি রাখলেন? সেন্টারে রাখলেন। যখন আপনি লোগোটা আপলোড করবেন, লোগোটা অনেক আপনার সুন্দর দেখাবে। ফর এক্সাম্পল, আমি যদি সময় টিভির চ্যানেলটা আপনাদেরকে দেখাই,
তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে যে ওদের লোগোটা আপনারা এখানে দেখবেন, সময় টিভি, এই যে লোগোটা, ওরা লোগোটা ওইভাবেই দিছে আপনার 500 বাই 500 পিক্সেলের হচ্ছে আপনার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিছে বা ট্রান্সপারেন্ট, ওইটার সেন্টারে ডিজাইনটা করে দিছে, দেখছেন? তো আপনারা কি করবেন, আপনার ডিজাইনের সেন্টারে করে দেন। আমরা এটা কাস্টমাইজে ক্লিক করলাম, জাস্ট আমি আমার চ্যানেলের নামটা লিখবো, এবং এখানেও যেই প্যাটার্নটা দেওয়া আছে সেন্টারে কিন্তু আপনার দেওয়া আছে। তা আপনি তো অন্যের ডিজাইন কাস্টমাইজ করলেন, যদি নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে চান তাহলে আপনার তো সবই হোয়াইট নিতে হবে, দেন সেখানে আপনার ডিজাইন করতে হবে, ওইভাবেই হচ্ছে ডিজাইনটা করবেন। তো আমি লিখলাম বিডি ট্যুর ব্লক, ওকে। তো আমি এটার নাম রাখলাম, এবং এটাকে আমি সেম ভাবে এটাকে আমরা ডিরেক্ট ডাউনলোডের সময় জেপিজি ফরম্যাটে ডাউনলোড করি। এই যে এখানে পিএনজি দেওয়া, তো আমি কি করব, জেপিজি তে ডাউনলোড করব, ডাউনলোড, ওকে। জেপিজি তে করলাম যেন আমরা ইমেজটাকে কি করতে পারি, অপটিমাইজ করা যায়, এই জন্য হচ্ছে আমাদের জেপিজি তে নিতে হইলো। আচ্ছা, তো এটাকে আমার চ্যানেলের নাম দিয়ে আমি অপটিমাইজ করব। মাউসের রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, যাওয়ার পর হচ্ছে ডিটেলসে গেলাম। এই যে দেখেন এখানে দেখছেন, ওরাও কিন্তু যখন ইমেজটা দিছে, খেয়াল করছেন ক্যানভাতে, ওরা কিন্তু ওদের ইমেজটা আপনার এই যে অপটিমাইজ করে দিছে। এটা কিন্তু ওই যে একটা টিমের নাম, রেড টেকনোলজি মাল্টিমিডিয়া, মানে ওরা টিমের ডিজাইন গুলো করে ক্যানভাতে আপলোড করে রাখে। হ্যাঁ, ওরা ওদের ব্র্যান্ডিং এখানে করছে, তো আপনি আপনার ব্র্যান্ডিং কেন করবেন না? ওকে, এখানে সাবজেক্ট দিবেন, চাইলে এখানে আপনি ট্যাগেও দিয়ে রাখতে পারেন। ওকে, তো ওকে প্লাস হচ্ছে আমি এখানে দিলাম, এবং আমি এটাকে কি করবো, এখানে গিয়ে আমার যে চ্যানেল আছে চ্যানেল এখানে আপলোড করে দিব, ডাউনলোড, ওকে, ওকে। এই দেখছেন একদম কাভারে আছে কিন্তু ডিজাইনটা, ওকে। এই দেখছেন কত সুন্দরভাবে আছে। তো এখন আমি কভার ইমেজ দিলাম, তারপর হচ্ছে আমি লোগো বা পিকচার দিলাম, দেন আমার চ্যানেলের যে নামটা আছে সেটাও দিলাম, এবং হেডলাইন, ওই যে চ্যানেলের নিচে বর্তমানে একটা অপশন দিচ্ছে যে চ্যানেলের নিচে আরেকটা নামের মতো অপশন থাকবে, সো এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের নামটা কাস্টমাইজ করে নিতে পারেন, বিডি ট্যুর ব্লগ। মানে এটা ওয়ান কাইন্ড অফ ইউজার নেমের মতো আর কি কাজ করে। আগে ছিল না, এটা রিসেন্ট দিছে আর কি। এটা কি লিখছে দেখেন এখানে, চুজ ইউর ইউনিক হ্যান্ডেল বাই অ্যাডিং লেটার্স এন্ড নাম্বার, ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যান্ডেল ব্যাক উইদিন 14। এটা চাইলে আপনি চেঞ্জও করতে পারবেন, এটা আসলে অত ম্যান্ডেটরি কোনো কিছু না। এবার হচ্ছে আপনার এই জায়গাতে মূল খেলা আপনাকে খেলতে হবে, যদি আপনার চ্যানেল থেকে সার্চ করার সাথে সাথেই পেতে চান। যেমন আমার চ্যানেলে দেখুন, এক হিসাবে একটা ইনঅ্যাক্টিভ চ্যানেল বলা যায় না আমার চ্যানেলটাকে, যেহেতু লাস্ট 2-3 বছরের তেমন কোনো ভিডিও নাই, তারপরে কিন্তু আমি র্যাঙ্কে আছি। একটা কারণেই আছি, সেটা হচ্ছে এই যে যে আমার চ্যানেলের ডেসক্রিপশনটা আমি অনেক সুন্দর করে অপটিমাইজ করে বুঝাই দিছি, যে কেউ যদি ফজলে রাব্বি লিখে সার্চ করে, আমি ফজলে রাব্বি কি সেরা, তা আমার চ্যানেলটাকে তুমি কি করো, র্যাঙ্ক করিও। এখন কেউ যদি মনে করেন এই যে বিডি আর ট্যুর ব্লগ, আরো তো 2-4টা চ্যানেল থাকতে পারে, তবে আমাদের একটা উচিত হবে, যদি আপনি একটু নিজে আগে থেকে ইউনিক হতে চান, কোন চ্যানেল বা নিশ নিয়ে যদি কাজ করতে চান, উচিত হবে এমন একটা নাম নিয়ে কাজ করেন যেটা আগের থেকে নাই। এটা হবে সব থেকে বেটার একটা কাজ। বাট আপনার পছন্দ এমন একটা নাম, বাট কম্পিটিটর আরো 2-4টা চ্যানেল আছে, তো সেই ক্ষেত্রে আপনি অপটিমাইজের উপর একটু বেশি জোর দিতে হবে আর কি। যেমন ফজলে রাব্বি ইজ এ ডিজিটাল মার্কেটিং এভাঞ্জেলিস্ট, হি হ্যাজ বিন ওয়ার্কিং, আমি কিন্তু সুন্দরভাবে বুঝাই দিছি যে আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, এবং আমি আমার নামটা দেখছেন একদম প্রথমে ফোকাস রাখছি। এইটা হচ্ছে একটা রিজন আমার চ্যানেলটা র্যাঙ্ক করা, মানে অনেকগুলা কারণের উপরে র্যাঙ্ক করছে, বাট এটা ওয়ান অফ দেম, একটা কারণ। তা আপনি যখন আপনার চ্যানেলটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, আপনার চ্যানেলের মূল ফোকাস বিষয়টা কি, চ্যানেলের নাম কি, এই বিষয়গুলো কি করবেন, আপনি আপনার চ্যানেলে ফোকাস রাখার চেষ্টা করবেন। তো আমাদের চ্যানেলটা যদি হয় ব্লগ চ্যানেল, ভিডি ব্লগ ট্যুর ব্লগ, তো এটা আমি প্রথমে লিখবো। কেউ যদি ভিডি ট্যুর ব্লগ লিখে সার্চ করে, হয়তোবা হতে পারে এই লেখাটার কারণে আমার চ্যানেলটা প্রথমে আসবে। শুধু এটা না, কিন্তু আমি কিন্তু ওই যে
কভার ইমেজ অপটিমাইজ করছি, আমি প্রোফাইল পিকচার অপটিমাইজ করছি, অনেকগুলো ক্রাইটেরিয়া এক হয়ে তখন ইউটিউব বুঝে নিবে না আসলে এই চ্যানেলটাকে কি করা উচিত, র্যাঙ্ক করায় দেওয়া উচিত। ওকে, তো এখন বিডি ট্যুর ব্লগ, এখন আপনি কি নিয়ে কাজ করেন? মানুষ তো শুধু আপনার চ্যানেলের নাম বা প্রোডাক্টের নাম নিয়েই সার্চ করবে না, বা আপনার কোম্পানির নাম নিয়েই সার্চ করবে না, আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়েও তো সার্চ করতে পারে। লিখতে পারে যে ট্যুর প্ল্যান, যেহেতু আপনার এটা ট্যুর রিলেটেড চ্যানেল, লিখতে পারে যে চিপ বাজেটে আপনার হোটেল বুকিং, লিখতে পারে হয়তো বা আপনার আহ, কিভাবে ট্যুর প্ল্যান করবো। তার মানে কি আপনার টোটাল এই যে ডেসক্রিপশনটা কত ওয়ার্ডে লেখা যাবে? 1000 ওয়ার্ডে। তো আপনি সুন্দর করে মিনিমাম 3 থেকে 400 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন লিখবেন, আপনার এই চ্যানেলের নামটাকে প্রথমে দিয়ে ফোকাস করে, এবং পাশাপাশি আপনার যে সার্ভিসটা আছে, সার্ভিস কি দেন আপনি? ট্যুর ব্লগ। সো বিডি ট্যুর ব্লগ ইজ দ্য লার্জেস্ট BD Tour Blog is the largest blog channel providing tour plan। লিখে দিতে পারেন লাইক ডোমেস্টিক ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুর। তার মানে কেউ যদি ডোমেস্টিক ট্যুর লিখে কখনো সার্চ করে, তার মানে আপনার চ্যানেলটা হয়তো র্যাঙ্ক করবে। ইন্টারন্যাশনাল ট্যুর লিখে যদি সার্চ করে, সেটা হলে সার্চ করবে। কেউ যদি আবার লিখে সার্চ করে কক্সবাজার ট্যুর, বা আপনার হতে পারে সেন্ট মার্টিন ট্যুর। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো সুন্দর করে আপনি মিনিংফুল ভাবে কি করবেন, ওই যে প্রবেবল যে মানুষগুলো সার্চ করতে পারে, ওই কিওয়ার্ড গুলা ফোকাস করে 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 আপনি সুন্দরভাবে লিখে দেবেন। বিষয়টা বোঝা গেছে? এখন আমি লিখতে গেলে হয়তো বা এটা আমার 30 মিনিট বা 1 ঘন্টা সময় লাগবে, কারণ একটু কন্টেন্ট লিখার ব্যাপার তো সময় লাগে। থিমটা তো আপনারা ধরতে পারছেন। যেমন আমার চ্যানেলে দেখুন, আমি কিন্তু শুধু ফজলে রাব্বি দিয়ে অপটিমাইজ করি নাই। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে কি কি নিয়ে কাজ করি, এসইও নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। তার মানে কেউ যদি কখনো ডিজিটাল মার্কেটিং লিখেও সার্চ করে, আমার চ্যানেলটা হয়তো বা এই অপটিমাইজেশনের কারণে কি করতে পারে, আপনার র্যাঙ্ক করতে পারে। তো এইভাবে আপনার এই জায়গাটা মিনিমাম 3 থেকে 400 না দিলে কিন্তু আপনার ভালোভাবে অপটিমাইজ হয় না। এবং অপটিমাইজেশনের কিন্তু আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে চ্যানেল ইউআরএল। এখন আমার চ্যানেলের দেখেন একটা ডিফল্ট ইউআরএল কিন্তু আছে। আপনি চাইলেই কিন্তু নতুন একটা চ্যানেলে ইউআরএলটা ডিফল্ট বা কাস্টমাইজ করতে পারবেন না। আপনার ডিফল্ট ভাবে একটা দেওয়া আছে, যে দেখছেন এখানে মাউসটা এখানে রেখে দেখেন চেঞ্জ করার কোনো অপশন আছে? ক্লিক হয় না। কি লিখে দেখেন, কি করলে আপনি চেঞ্জ করতে পারবেন? 100 সাবস্ক্রাইবার লাগে, ইউর চ্যানেল হ্যাভ বিন মোর ওয়ান ইউআরএল দেন ডিরেক্ট ইউর। ওকে, কত সাবস্ক্রাইবার লাগবে বলেন তো চ্যানেলের? 100 সাবস্ক্রাইবার হলে আপনাকে এইটা কাস্টমাইজ করতে দেয়। তখন হয়তো আপনি কি করবেন, youtube.com এর পরে আপনার যে চ্যানেলের নাম বিডি ট্যুর ব্লগ, সেটা দিয়ে কাস্টমাইজ করে দেবেন। তো 100 সাবস্ক্রাইবার করা তো আসলে খুব বেশি কিছু না। একটু ফেসবুকে ফ্রেন্ডকে হাই হ্যালো দিল, 2 4টা করে আপনার সাবস্ক্রাইবার নিলে কিন্তু আপনার 100 সাবস্ক্রাইবার কিন্তু আপনার নর্মালি কিন্তু হয়ে যায়। তো এখন যখন আপনার 100 সাবস্ক্রাইবার হবে, তখন আপনি কি করবেন, এই এই ডট কম এর পর অংশটুকু কেটে দিয়ে তারপরে আপনার চ্যানেলের যে নাম, চ্যানেলের নাম দিয়ে আপনি আপনার এই যে চ্যানেলের যে নাম, স্পেস না দিয়ে আপনার চ্যানেলের নামটা দিয়ে একটা ইউআরএল তৈরি করবেন। এটাও কিন্তু একটা কারণ আপনার চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য। এবার এখানে কি আসছে, লিংক। লিংকে ক্লিক করলাম এবং আমাকে বলতেছে লিংক টাইটেল। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজও তো থাকতে পারে, তার পারে না? তো আমি লিখলাম ফেসবুক পেজ, এবং আমি এখানে লিংক দিয়ে দিলাম facebook.com/। মনে করেন যে এটা আপনার চ্যানেলের ফেসবুক পেজের লিংক। বিষয়টা বোঝা গেছে? আপনি তো একটা ইউটিউব চ্যানেল তৈরি করলে একটা তো সেই নামে তো একটা পেজও আপনার থাকতে পারে, তাই না? তো সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। পাশাপাশি তো ইনস্টাগ্রামও থাকতে পারে, পাশাপাশি লিঙ্কডইনও থাকতে পারে, বা আদার্স প্ল্যাটফর্ম থাকতে পারে, ওয়েবসাইট থাকতে পারে। ফর এক্সাম্পল আপনার এই ব্লগের চ্যানেলের নামে একটা ওয়েবসাইটও আছে। ওয়েবসাইট দিয়ে আমরা কি করলাম, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তার মানে আপনার যদি আদার্স কোনো লিঙ্ক থাকে, সেই লিঙ্কগুলো কি করতে পারবেন, এখানে আপনি দিয়ে দিতে পারবেন। দেন আপনার ইমেল অ্যাড্রেস। এখন এই জায়গাটা আমরা অনেকে একটা ভুল করি, সেটা হচ্ছে যেই ইমেল, সেই ইমেলের
ইমেলটা এখানে দিয়ে, মানে যে ইমেল দিয়ে আমরা ইউটিউব চ্যানেল করছি সেই ইমেলটা আবার এখানে দিয়ে দেয়। গত 2 দিন আগে হয়তো বা শুনছেন যে মিজানুর রহমান আজহারের ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। হইতে পারে এটাও একটা কারণ যে যে আমি জানি না কেন হ্যাক হয়েছে, অত রিসার্চে যায় নাই। সে যেই ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল করছে সেই ইমেলটা আবার কি হইতে পারে যে তার এখানে দিয়ে দিছে। ইমেলটা কিন্তু সবাই ভিজুয়াল দেখবে, মানে হয়তো বা কন্ট্যাক্টের জন্য আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখছেন, তার মানে কি আপনি যেই ইমেল দিয়ে চ্যানেলটা করছেন সেই ইমেলটা এখানে দিবেন না। তাহলে হ্যাকারদেরকে একটু জানাই দিলেন যে না, আমার এই ইমেল দিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা করা। আপনি আদার্স একটা অপশনাল মেল এখানে দিয়ে রাখলেন। এখন মেল কেন দিব ভাই? মেল না দিলে হয় না? আপনি দেখবেন ওই যে বিভিন্ন যারা কন্টেন্ট ক্রিয়েট করে পেইড প্রমোশন গুলো করে না, অথবা আপনার চ্যানেলটা এক সময় দাঁড় হয়ে গেল, একটা কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে যাচ্ছে যে আপনাকে দিয়ে একটা প্রমোশন করাবে, তখন আপনার কাছে অ্যাপ্রোচ করা হইতে পারে, তাকে তারা আপনাকে একটা মেইল করতে পারে। বা আপনার অন্য আদার যে কোনো কারণ হয়তো বা আপনাকে, আপনি খুব ভালো টেকনোলজি নিয়ে টেক নিয়ে ভিডিও বানান, হয়তো বা কোনো একটা প্রোগ্রাম আপনাকে হয়তো বা চিফ গেস্ট হিসেবে ডাকতে পারে, So আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে? তো বিভিন্ন কারণে মেইলটা লাগে, বাট এখানে চ্যানেলের মেইলটা না দিয়ে আপনি আদার্স একটা মেইল দিবেন, না হয় হ্যাকাররা আপনার একটু ডিস্টার্ব করতে পারে। আপনার ফেসবুকের ফোন নাম্বার, কোন ফোন দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট করা, এটা যদি কেউ জানে একজন হ্যাকারের সুবিধা হয় না? একটা বিষয় তো সে জানলো যে না, এই নাম্বারটা দিয়ে তার কি করা, ফেসবুক অ্যাকাউন্ট করা। তো এই জন্য এই কাজটা করা যাবে না, এটা সবাই দেখবে। আর হচ্ছে এখানে ওয়াটারমার্ক দিতে পারবেন। আপনার প্রতিটা ভিডিও যখন দিবেন তখন এই ভিডিওর কর্নারে, এই যে দেখেন ভিডিওর কর্নারে আপনার নিজের একটা ওয়াটারমার্ক থাকবে, যেন আপনার ভিডিওটা খুব সহজে কেউ কপি না করতে পারে। বিষয়টা বোঝা গেল? তো আপনি এখানে একটা ওয়াটারমার্ক কি করতে পারেন, তৈরি করতে পারেন। কিন্তু ওরা কিন্তু একটা কি দিছে এখানে দেখেন, গাইডলাইন কিন্তু দিয়ে দিছে, 150 বাই 150 পিক্সেল। আপনি এখানে ফর এক্সাম্পল আসলেন, আসার পরে এখানে আপনি লিখে দিলেন, একটা নিলেন, কত বাই কত যেন আমাদের নিতে হবে, 150 বাই 150 পিক্সেল। ওয়াটারমার্ক বিষয়টা কি বুঝতে পারছেন? যতগুলো ভিডিও আপ করবেন, এই যে যেই ওয়াটারমার্কটা আপনি দিবেন, তো এটা হচ্ছে ওই ভিডিওর মধ্যে অটোমেটিক আপলোড হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি একটা ওয়াটারমার্ক দিলাম যে আমার চ্যানেলে ভিডিও আপলোড হলে আমার বড় হাতের ক্যাপিটাল লেখাটা এফ লেখা থাকবে, এবং তার নিচে জাস্ট তৈরি করার কথা আর কি করছে, তার নিচে ছোট করে আর লেখা থাকবে। প্রতিটা ভিডিও দিলে ভিডিওর এক কর্নারে এটা থাকবে। তার মানে মানুষ কিন্তু চাইলে আমার ভিডিও খুব সহজে কপি করতে পারবেন। আপনি চাইলে এটা আরো কালার টালার করতে পারেন, প্লাস এটাকেও চাইলে অপটিমাইজ করে নিতে পারেন। আমি এটাকে ডাউনলোড করলাম, আমি দিয়ে রাখলাম, এটা দেওয়া উচিত। কারণ আপনি কষ্ট করে একটা কন্টেন্ট তৈরি করলেন, সেটা হয়তো বা আরেকজন কপি করলো, তো খুব সহজে কপি করা যাবে না। আমি এটা কিন্তু অপটিমাইজ করি নাই, ঠিক আছে, দিলাম। আমি আমার টোটাল চ্যানেলের যেই কভার ইমেজ বলেন, প্রোফাইল পিকচার বলেন, তারপর হচ্ছে এই যে ডেসক্রিপশন লেখা বলেন, সোশ্যাল লিংক বলেন, হ্যাঁ এভরিথিং যা কিছু আছে সবকিছু আমরা কি করলাম, দিলাম। এবং এখানে আপনাকে একটা অপশন দিচ্ছে যে আপনি যে ভিডিও ওয়াটারমার্কটা দিবেন, এই যে এক কর্নারে দেখতে পাচ্ছেন, এটা কি প্রতি ভিডিওর শেষে আসবে, নাকি আহ, আপনার মতো কাস্টমাইজ করবেন, নাকি ইন্টায়ার ভিডিও মানে সম্পূর্ণ ভিডিও থাকবে? আমি সম্পূর্ণ ভিডিওটাই দিয়ে দিলাম যে থাকবে। ওকে, সো অল ডান। এবার আমাকে কি করতে হবে, পাবলিশ কি অটো হয়ে গেল, রিভিউ দিস পেজ পসিবল এরর বিফোর পাবলিশিং এডিট। ওকে, আচ্ছা কোথাও কি কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা এখানে আমাদের পাবলিশ করার একটা অপশন দেওয়ার কথা, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে। আমি এটাকে আপাতত কাস্টমাইজ করলাম না। এটা ইউনিক নাম হচ্ছে না, এই জন্য আমাকে এটা প্রবলেম করতেছে। এবার ঠিক আছে, হ্যাঁ। এইটা হচ্ছে ইউনিক হয়। আমি এর আগে যেটা দিছিলাম সেটা হচ্ছে কি আরেকজন অলরেডি ইউজ করে, তাহলে আমি কি করবো, পাবলিশ করে দিলাম।
এই তো আমার চ্যানেলের যা কিছু আছে সবকিছু কিন্তু হয়ে গেল। এখন আপনি যদি আপনার চ্যানেলটাকে দেখতে চান, আমি যে লিঙ্কটা কপি করে নিছি এখান থেকে, কোথা থেকে বলেন তো? এই যে এটা আমার চ্যানেল লিঙ্ক, এই যে আহ, এই চ্যানেলটাকে আমি এখন একটু ইউটিউব গিয়ে দেখবো। এখন আপনাদেরকে আমি আইডিয়া দিব যে আসলে আপনারা কন্টেন্ট নিয়ে কিভাবে কাজ করবেন বা কোন কোন কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, সবকিছু মনে হয় এখনো পাবলিশ হয় না আর কি, ভিজুয়াল হবে। আচ্ছা, পাবলিশ কি হলো না আমাদের? প্রোফাইল পিকচার দিলাম একটু আচ্ছা, এটা আসবে, সমস্যা নাই। তো যে কোনো কারণে হয়তো বা আসে না। এই যে হচ্ছে এটা আমার চ্যানেল, এই যে দেখেন, ক্লিয়ার। এই চ্যানেলটা মানুষ আমাদের এইভাবে দেখবে, এই যে দেখেন, কভার প্রোফাইল। এখন আমার চ্যানেলে তো আসলে কি নাই, কোনো ভিডিও নাই। এই যে মানুষ কিন্তু এখানে আপনার এই যে ডেসক্রিপশন পড়বে, ফেসবুক পেজ, ইউটিউব পেজ, প্লাস হচ্ছে আপনার এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দেখবে। এখন আমাকে একটা চ্যানেলের মূল প্রাণ কি বলেন তো? কন্টেন্ট। উইদাউট কন্টেন্ট আপনার চ্যানেল কি টোটালি ভ্যালুলেস, কোনো মূল্য নেই। এখন চিন্তায় পড়ে গেলেন, ভাই আমি কন্টেন্ট আসলে কিভাবে তৈরি করব, কি কন্টেন্ট তৈরি করব, কি কন্টেন্ট আমি দিব। তার আগে জাস্ট আপনাদের একটু মোটিভ করি। সোশ্যাল ব্লেড নামে একটা টুলস আছে, এই টুলসে যাই, চ্যানেলের ডিটেল দেখাই। আর যদি চ্যানেলগুলোর ইনকাম খুব বেশি না, তারপর আমি এই চ্যানেলটাতেই যাই। ওকে, এই চ্যানেলটা কি পরিমাণ ইনকাম হয় প্রতিদিন সেটা আপনাদের জাস্ট দেখাই। সোশ্যাল ব্লেড একটা টুলস আছে, এটা দিয়ে আসলে দেখা যায় কোনটায় কি পরিমাণ ইনকাম হলো বা আসার বিষয়। আমরা এখান থেকে সার্চ করি, যে নিচে নিচে সার্চ করে একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে তাদের চ্যানেল। টোটাল আপনার এস্টিমেটেড প্রতি মাসে আর্নিং কত হয়? 388 ডলার থেকে 6,000। মানে এটা একটা আনুমানিক একটা কি দিছে এখানে, এস্টিমেশন দিচ্ছে। তো এটা মোটামুটি ধরতে পারে না, আমার আইডিয়া মতে $2,000 প্রতি মাসে এই চ্যানেল থেকে আসে। $2,000 অলমোস্ট আপনার প্রায় 2 লাখ টাকা প্লাস। এবং সে কিন্তু ভিডিও দিয়ে রাখছে, তার ভিডিও প্রতিদিন কি পরিমাণ ইনকাম আসে দেখেন। গতকালকে কত তারিখ ছিল? 8 তারিখ। 8 তারিখে তার আনুমানিক ইনকাম কত হয়েছে? 12 থেকে, এটা 50 বা 60-এর মতো ইনকাম হয়েছে গতকালকে। কাজ কিন্তু করে রাখছে, বাট প্রতিনিয়তই কি হচ্ছে, তার ইনকাম হচ্ছে। এখন আপনার চিন্তা হইতে পারে, ভাই এরা না হয় ভিডিও দিচ্ছে, আমি ভিডিও কোথায় পাবো? আচ্ছা, তো ফার্স্ট আপনার কন্টেন্ট কিভাবে তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করার জন্য আমি ফার্স্ট বলি যে আপনার মধ্যে আসলে কোনো ক্রিয়েটিভিটি আছে কিনা। আমরা অনেকে থাকি না যে ভালো ম্যাথ শিখাই, ভালো ইংলিশ শিখাই, বা ভালো মোটিভেশন দিতে পারি, বা ভালো প্রেজেন্টেশন স্কিল আছে, যেটা আসলে মানুষ খুঁজে। হতে পারে যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে সেটা দিয়ে করতে পারেন। আর যদি আপনার ক্রিয়েটিভিটি না থাকে, আপনাকে নিশ ফাইন্ড আউট করতে হবে। নিশ আমরা বুঝি তো, তাই না? নিশ মানে হচ্ছে টপিক, যে কোনো একটা টপিক নিয়ে কাজ করে। এখন আপনি কোন টপিক নিয়ে কাজ করতে পারবেন? তো কোন টপিক যদি খুঁজে নাই পান, হতে পারে ট্যুর নিয়ে কাজ করতে পারেন, হতে পারে আপনি গেম নিয়ে কাজ করতে পারেন, হতে পারে আপনি বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও তৈরি করে বিভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে, বিভিন্ন দেশ নিয়ে, হ্যাঁ, সেগুলো আপনি তৈরি করতে পারেন। হতে পারে আপনি টপ 10 নিয়ে কাজ করতে পারেন। টপ 10 দিলে তো আপনি শেষ করতে পারবেন না। ফর এক্সাম্পল, বাংলাদেশেরই যদি টপ 10 নিয়ে কথা বলি, আমি ওয়ার্ল্ডে না গেলাম, টপ 10 ধনী কারা আছে, টপ 10 আপনার ক্রিকেটার কারা আছে, টপ 10 কোন 10টা জেলা আপনার বড় লোক, হ্যাঁ, টপ 10 আপনার চোরভাটপার কারা আছে, মানে শেষ হয়। এখন আপনি যদি বাসায় গিয়ে মাথা ঠান্ডা করেন, আপনি কিন্তু আরো নিশ কিন্তু আপনি খুঁজে পাবেন। এখন ফর এক্সাম্পল বলতে পারেন যে ভাই আমি যদি বাংলাদেশের ডকুমেন্টারি, জেলার ডকুমেন্টারি নিয়ে কাজ করি, ভাই আমি তথ্য কোথায় পাবো? প্রশ্নটা আসতে পারে। বর্তমানে গুগলে এমন কোনো তথ্য নাই যে না আছে। ফর এক্সাম্পল আপনি ঢাকা সিটি নিয়ে একটা ভিডিও তৈরি করবেন, ঢাকা লিখে আপনি গুগল করেন, ইউটিউব করেন, নিজের মতো কি করেন, একটা তথ্য তৈরি করেন। এবার হচ্ছে আপনার কন্টেন্ট তৈরি করা।
কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিও এডিটিং যেটা দরকার, ক্যানভা যেমন ইজি, আপনাদের কাছে অনেক ইজি মনে হয় না ক্যানভা? জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে সেম ভাবে ভিডিও এডিটিংটা আমি কিভাবে করবেন একটা ক্লাসে 20 মিনিট আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু ভিডিও আপনারা এডিটিং করতে পারবেন। তা এখন আপনারা এই জায়গাতে মনে করেন যে সব রিসোর্স গুলো যদি পান, যে চ্যানেল তৈরি করতে পারলেন, দ্যাটস গ্রেট। আপনাদের নিশের একটা কিন্তু আইডিয়া অলরেডি আমি দিয়ে দিছি। এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করবেন যে আমি যদি একটা চ্যানেল নিয়ে কাজ করতে চাই, আমি কোন নিশে ভালো করব। এটা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা চিন্তা থাকে। কারণ আমাকে যদি বলেন ভাই আমি কোন নিশ নিয়ে নিয়ে কাজ করব, মানে এই প্রশ্নটা কি আমাকে করা প্রাসঙ্গিক হবে? আপনি যেটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড হন, একটু চিন্তা করেন, একটা নিশ সিলেক্ট করেন, এবং এমন একটা নিশ নিবেন যেটা মানুষ খুঁজে, এমন কিছু নিয়ে না আবার যেটা মানুষ আসলে কখনো ইন্টারেস্টেডই না। হুম। হতে পারে টপ 10, হতে পারে বাংলাদেশ, হতে পারে পৃথিবীর, হ্যাঁ, যুদ্ধ নিয়ে ঘটনা, হতে পারে সাধারণ জ্ঞান নিয়ে, মানে এত কিছু, মানে আমি আপনাদের লিস্ট করলে হয়তো বা সারাদিন আপনাকে লিস্ট করে দিতে পারবো যে কত নিশ নিয়ে আপনি কাজ করতে পারবেন। হুম। কিছু কিছু ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন যে কত বছর আগে জাহাজ ডুবছে, কেন ডুবছে, কত টাকা ক্ষতি হয়েছে, ওগুলো নিয়ে আপনার কি করতেছে, ভিডিও তৈরি করতেছে এবং মানুষ কিন্তু দেখতেছে। এখন আপনি বলেন নিশের কি অভাব হবে? অভাব হবে যে ভাই একটা জায়গা ভিডিও কন্টেন্ট তৈরি করা। এটা তো আমি আপনাদেরকে নেক্সট ক্লাস হয়তো বা সমাধান দিয়ে দিব যে ক্যানভার মতো খুব সহজে আপনি কিভাবে কন্টেন্ট তৈরি করবেন। তো চ্যানেল আছে, নিশ আছে, আপনার ভিডিও কন্টেন্ট আছে। চ্যানেল যখন দাঁড় হয়ে যাবে তখন আপনার কি, বিলিভ করেন অথবা না করেন, একটা চ্যানেলে যদি 3 থেকে 4 মাস আপনি টাইম ইনভেস্ট করতে পারেন, তাও সারাদিনও না, হয়তো বা প্রতিদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, একটা টাইমে গিয়ে দেখবেন যে আপনি কাজ না করলে প্রতিদিন $5 থেকে $6 চ্যানেল থেকে অটোমেটিক আপনার আসতেছে। অটোমেটিক আসবে, আসতে হবে আপনার, মানে এমন ভাবে শিখাবো আপনার আসতে হবে বাস। এখন আপনি কাজ করবেন কিনা এটা হচ্ছে আপনাদের বিষয়। গতকালকে আমি একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমি আপনাদেরকে বলছি না, আমি সহ ওই লিস্টে, যে আমরা অনেক কিছু করতে চাই বাট আমরা আসলে কিন্তু আলটিমেটলি চিন্তা করে দেখেন অলস, কিন্তু আসলে কিন্তু অলস, মানে বাংলাদেশের যে বেকারত্ব সমস্যা, এটা হওয়ার একটা কারণ আছে। তো আমরা সারাদিন ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, হ্যাঁ, আপনি মাসে 20,000 টাকা ইনকাম করতে চান, আসলে 20,000 টাকা ইনকাম করার মতো এফোর্ট আপনি দিচ্ছেন কিনা, বা ওইটুকু চেষ্টা আপনার আছে কিনা, ওইটুকু এনার্জি আপনার আছে কিনা, আর সেটা একটু চিন্তা করে দেখলে আপনি অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবেন। তো আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই ক্লাস রাখবো। নেক্সট ক্লাসে তাহলে আমাদের কি হবে, বাসায় আপনি চাইলে চিন্তাও করতে পারেন যে আমি কোন নিশ নিয়ে কাজ করব। হুম। এবং আপনাদের হোমওয়ার্ক থাকলো, যদি চিন্তায় চলে আসে যে ভাই আমি এই নিশটা নিয়ে কাজ করব, একটা চ্যানেল তৈরি করে রাখেন। চ্যানেল যে এটা আপনার ফাইনাল চ্যানেল বিষয়টা কিন্তু এমনটা না, প্র্যাকটিস করার জন্য তো আপনার লাগবে। আপনি হাজার হাজার চ্যানেল তৈরি করতে পারবেন, সমস্যা নাই, একটা মেলের আন্ডার অনেক চ্যানেল তৈরি করা যায়, বা ডিফারেন্ট মেলের আন্ডার, বাট প্র্যাকটিস করার জন্য আপনি অ্যাটলিস্ট একটা চ্যানেল করেন, চ্যানেলটাকে কাস্টমাইজ করেন, এবং আমি যেভাবে যেভাবে দেখালাম ওইভাবে আপনি এসইও অপটিমাইজ করে নিয়ে আসেন। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমাদের চ্যানেলের কন্টেন্ট কিভাবে তৈরি করব, বা আরো যে অ্যাডভান্স বিষয়গুলো, মোটামুটি 2টা ক্লাস দিলে আরো আপনাদের ইউটিউবের যেই বিষয়টা আছে শেষ হবে। ক্লিয়ার?